ওয়েলকাম বন্ধুরা, Redmi 13C এই মোবাইলটাতে HyperOS 2 এর নতুন একটা আপডেট চলে এসেছে। HyperOS 2 এর প্রথম আপডেটে অনেকের ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে। এখন HyperOS এর দ্বিতীয় আরেকটা আপডেট এসেছে। এটার ভার্সন হচ্ছে 2.0.3.0। এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের এবং এই আপডেটের সাইজ হচ্ছে 242 MB। আজকের ভিডিওতে আমি এই আপডেটটা দিব। এই আপডেটের ফলে HyperOS 2 এর প্রথম আপডেটের মতো কোনো সমস্যা আসছে কিনা এবং এই আপডেটের নতুন কি কি ফিচার আসছে এই সব কিছু আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আপডেটটা দেওয়ার জন্য এখান থেকে ডাউনলোড আপডেটে দিয়ে দিবেন। এই আপডেটটা ডাউনলোড হওয়ার পর আমরা সবাই জানি এক্সট্রাক্টিং হবে, এরপর ফাইনালাইজিং হবে এবং অবশেষে ফাইনালি রিবোট নাও এর এই অপশনটা চলে আসবে। তো আপনি এখান থেকে রিবোট নাও তে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ফোনটা রিবোট হবে, অর্থাৎ ফোনটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আবার ওপেন হবে। ফাইনালি যখন ফোনটা ওপেন হবে তখন স্ক্রিন লকটা দিয়ে ফোনটাকে আনলক করে নেবেন। আনলক করার পরে এখানে ফোনটাকে 2-4 মিনিট সময় দিবেন অপটিমাইজ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে এখানে নোটিফিকেশন আসবে আপডেটেড সিস্টেম সাকসেসফুলি, অর্থাৎ আমাদের এই আপডেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে সেটিংসে যাই, সেটিংস থেকে অ্যাবাউট ফোনে আসি। তো অ্যাবাউট ফোনে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে Xiaomi HyperOS এবং এটার ভার্সন হচ্ছে 2.0.3.0। এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15 এবং এখানে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট হচ্ছে 1/12/2024, অর্থাৎ আমরা ডিসেম্বর 2024 এর সিকিউরিটি আপডেট পেয়ে যাব। এটা হচ্ছে লেটেস্ট সিকিউরিটি আপডেট। তো এখান থেকে আমরা ব্যাক করি। তো এখন আমরা ক্যামেরাটা দেখব। তো এখানে ব্যাক ক্যামেরাটা ঠিকভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই এবং ফ্রন্ট ক্যামেরাটাও ভালোভাবে কাজ করতেছে। এই আপডেটের ফলে ফোনটার ক্যামেরাতে কোনো সমস্যা হয় নাই। তো এখন আমরা আবার সেটিংসে আসি। এখানে মোর কানেক্টিভিটি অপশনস, লক স্ক্রিন, এগুলার সেটিংস আগের মতোই আছে। এখানে নতুন কোনো অপশন তারা অ্যাড করে নাই। এরপর আমরা নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বারটাতে আসি, দেখি নতুন কন্ট্রোল সেন্টারটা দিল কিনা। না, এখানে নতুন কন্ট্রোল সেন্টারটা দেয় নাই। তো আমি আশাও করি না যে নতুন কন্ট্রোল সেন্টারটা দিবে। তো এখান থেকে হোম স্ক্রিনেও আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জেস নাই। তো এখন আমরা ডিসপ্লেতে আসবো, কারণ HyperOS 2 এর প্রথম আপডেটে অর্থাৎ 2.0.2.0 এই আপডেটের ফলে অনেকে অটোমেটিক ব্রাইটনেসটা অন থাকলে ব্রাইটনেস অটোমেটিক বাড়ে এবং কমে। এই সমস্যাটা আমার Redmi Note 11 এ হয়েছিল। পরবর্তী আপডেটে Xiaomiটা ঠিক করে দিছে। তো এই সময়টার মধ্যে আপনি অটো ব্রাইটনেসটাকে বন্ধ করে সানলাইট মোডটাকে অন করে দিয়ে ফোনটাকে ইউজ করবেন। এরপর আমরা আসবো পার্সোনালাইজেশনে। তো এখানে আসার পর এখান থেকে আমরা আইকনে আসবো, দেখি এখানে আইকন সাইজটা দিছে কিনা। তো না, এখানে আইকন সাইজের অপশনটা তারা এখনো দেয় নাই। এখানে শুধুমাত্র একটাই অপশন আছে ব্যাকগ্রাউন্ড কালারের। এখান থেকে আপনি আইকনগুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে ব্যাক করি। এরপর আমরা সব ব্যাটারিতে। তো অনেকে কিন্তু HyperOS 2 আপডেটের ফলে ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছেন, আমাকে কমেন্ট করে জানাইছেন। তো আমি কিন্তু এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাচ্ছি। নর্মাল ইউজে আমি একদিনের মতো এটা থেকে ব্যাকআপ পাচ্ছি। HyperOS 2 এর দ্বিতীয় আপডেটের ফলেও কিন্তু ব্যাটারি ব্যাকআপ আগের মতোই আছে, কোনো সমস্যা নাই। আপনি যদি ব্যাটারি ব্যাকআপ কম পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাটারি চেকআপে চলে আসবেন। ব্যাটারি চেকআপে আসার পর এখান থেকে আপনার যে ডার্ক মোডটা আছে, চাইলে ডার্ক মোডটাকে অন করে দিতে পারেন। এছাড়াও এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনি যেটাকে চান ওটাকে অন করে দিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। এরপর আমরা আসবো এডিশনাল সেটিংসে। তো এখানে আমরা স্পেশাল ফিচারের মধ্যে শুধুমাত্র মেমোরি এক্সটেনশন এই অপশনটা দেখতে পাচ্ছি। এখানে ফটো উইন্ডোটা তারা এখনো দেয় নাই। এরপর এখানে ইউজার্স আছে, এটা নতুন একটা ফিচার। HyperOS 2 এর আপডেটের ফলে কিন্তু এই ফিচারটা তারা দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি চাইলে নতুন ইউজার অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে এখন আমরা ব্যাক করি। তো এরপর আমরা এখন আসবো সিকিউরিটি অ্যাপসে। তো এটা ডিজাইনটা আগের মতোই আছে, কোনো চেঞ্জেস নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গেম টার্বোটা তারা দেয় নাই। Redmi 13C এই মোবাইলটাতে HyperOS 3 এর আপডেট আসবে। তো আশা করি ওই আপডেটে আমরা এখানে গেম টার্বো, ফুটিং উইন্ডো এবং যে নতুন কন্ট্রোল সেন্টার ওগুলো হয়তো আমরা পেয়ে যাব। এই আপডেটের ফলে আমি এই ফোনটাতে কোনো সমস্যা পাই নাই, কিন্তু অনেকে HyperOS 2 এর প্রথম আপডেটে বিভিন্ন ধরনের সমস্যা পাইছেন। আপনাদের সমস্যা দেখা দেয় তখনই যখন আপনারা গেম প্লে করেন। তো আমি এখন এটাতে গেম প্লে করে দেখবো কোনো সমস্যা হয় কিনা। গেম প্লে করলে মোবাইলের স্ক্রিনে টাচ কাজ করে না। তো আমি এখান থেকে একটা গেম প্লে করি। তো এখন দেখবো আমার ফোনের টাচটা কাজ করে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ফোনের টাচটা ভালোভাবে কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ফোনের টাচটা কিন্তু কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তো অনেকে আবার কমেন্ট করছেন যে ফুল স্ক্রিনে ভিডিও প্লে করলে তখনও ফোনের টাচ কাজ করে না। তো এই যে দেখুন আমি ফুল স্ক্রিনে ভিডিও প্লে করলাম কিন্তু এখানে টাচে কাজ করতেছে। তো এই আপডেটের ফলে আমার ফোনে কোনো সমস্যা হয় না। HyperOS 2 এর প্রথম আপডেটে কোনো সমস্যা হয় নাই এবং দ্বিতীয় আপডেট অর্থাৎ 2.0.3.0 এই আপডেটেও কোনো সমস্যা হয় নাই। তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই আপডেটটা দিবেন কি দিবেন না। আপনাদের মধ্যে যারা HyperOS 2 এর প্রথম আপডেটটা দিয়েছেন অর্থাৎ
HyperOS 2.0.2.0 এই আপডেটটা দিচ্ছেন এবং আপনাদের ফোনে সমস্যা দেখা দিছে, তারা অবশ্যই HyperOS 2.0.3.0 এই আপডেটটা দিয়ে দিবেন। এই আপডেটের ফলে আপনাদের ওই সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে। আর আপনারা যারা HyperOS 2 এর প্রথম আপডেটটা দিচ্ছেন এবং আপনাদের ফোনে কোনো সমস্যা হয় নাই, তারাও এই আপডেটটা দিয়ে দিতে পারেন, কারণ এই আপডেটের ফলে আপনার ফোনে কোনো সমস্যা হবে না। আর যারা এখনো HyperOS 2 এর কোনো আপডেটই দেন নাই, অর্থাৎ আপনার ফোনে HyperOS 1 আছে, তাহলে আপনি HyperOS 2 এর আপডেটটা না দেওয়াটাই ভালো হবে, কেননা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আপনারা তো জানেনই। আপনি যদি Redmi 13C মোবাইলটা ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই মোবাইলের সকল আপডেট আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।